কুমিল্লার দেবিদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর বর্বর হামলা ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যার 4.5 মাসেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে। ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি চালায় স্থানীয় সাবেক এমপি ও তার ভাই উপজেলা চেয়ারম্যান। এমন কিছু ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও পুলিশ জানায় তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। গেল বছরের 4 আগস্ট এভাবে অস্ত্র হাতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও নির্বিচারে অস্ত্র হাতে গুলি চালায় কুমিল্লা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ। সেদিন শহীদ হন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল। ওই দিনের ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত অর্ধ শতাধিক ছাত্র জনতা। এমন একটি ভিডিও ফুটেজ এসেছে এসএটিভির হাতে, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে জনসম্মুখে গুলি চালাচ্ছেন সাবেক এমপি আবুল কালাম আজাদ, সাথে তার গুন্ডা বাহিনী নির্মম নির্যাতন চালাচ্ছে ছাত্রদের উপর। এই ঘটনার মামলায় সাবেক এমপি উপজেলা চেয়ারম্যান সহ 70 জনের নাম উল্লেখ ও 200 জনকে অজ্ঞাত আসামি করে 2টো মামলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আসামি শনাক্ত হলেও অদৃশ্য কারণে তাদেরকে ধরছে না পুলিশ। আমার স্বামীটারে তারা এইভাবে মারছে, নির্মম ভাবে মারছে, এমন ভাবে মারছে পুরো শরীরের এক একটা হাড়ি মনে হয় আস্থা রাখছে না। খুনি তো প্রকাশ্যে ঘুরতেছে, দেবিদ্বারে তো ঘুরতেছে, এলাকারে তো খুনি, কেউ তো এখনো ধরতেছে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান, কালাম ও তার ভাই দফায় দফায় ছাত্রদের উপর হামলা করেছে। 4 তারিখে আমার সাথে ছিল যারা যে বৈষম্য বিরোধী ছাত্ররা এই চত্বরে, দেবিদ্বার নিউ মার্কেট চত্বরে উপস্থিত হয়, আন্দোলনে জড়ো হয়, তখন কালামের এক বাহিনী, নেতৃত্ব বাহিনী রড মট এগুলা নিয়ে, এরপরে চাপাতি দাও কোরাল নিয়ে ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা। উনি নিজের হাতে পিস্তল নিয়ে যেভাবে দেবিদ্বারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন, এটা বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণিত। আওয়ামী ফেসিবাদের দোসররা সাদ্দামের উপর দাও লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে তাকে স্পটেই নিহত করা হয়। আমরা চাই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রুবেলকে গুলি করেছে, দেবিদ্বার শান্তিপ্রিয় দেবিদ্বারকে অশান্ত করেছে তার ভাই। বাংলাদেশে যত জায়গায় যত সমস্যা হয়েছে, দেবিদ্বারে কিন্তু সবচেয়ে 11 জন আপনার ওই দিনকে আপনার মার্ডার হয়েছিল। আন্দোলনরত ছাত্ররা জানায়, ওই দিন কালাম বাহিনীর গুলিতে শহীদ হন দেবিদ্বারের ছাত্র রুবেল। এছাড়াও অনেকে এখন পর্যন্ত আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আন্দোলন ছিল, সেই আন্দোলনে উনি সরাসরি গুলি করেছে এবং ওনার সাথে 25 থেকে 30 জন ওনাদের পেটোয়া বাহিনী এবং পিস্তল বাহিনী আসলে গুলি করেছে নির্দ্বিধায় ছাত্রদের জনতার উপরে। পুলিশ জানায়, এ পর্যন্ত 2 মামলায় এজাহার নামীয় 8 জন সহ গ্রেপ্তার হয়েছে 20 জন। আসামি ধরতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মামলাগুলো তদন্ত চলছে। এটা তদন্তের মাঝে অবশ্যই আসামি গ্রেপ্তারের প্রচেষ্টাও রয়েছে এবং এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এসএটিভি নিউজ ডেস্ক।